আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি বরাবর মধ্যে চলে এসেছি তোমাদের ম্যাডাম সুমাই তানজিলা। কেপিপির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কোভিডের এই সময়ে তোমরা স্কুলে আসতে পারছো না, বুঝতেই পারছি তোমাদের কেমন লাগছে। বাসায় বসে বসে তোমাদের পড়ালেখা করতে হচ্ছে। তারপরেও এই অনলাইন ক্লাসটা তোমাদের কিছুটা হলেও সাহায্য করবে পড়ালেখাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার জন্যে আমাদের এই প্রতিদিনকার প্রচেষ্টা। আজকে আমি তোমাদেরকে করাবো নবম ও দশম শ্রেণীর অধ্যায় হচ্ছে অনুশীলনী 12.2। আমরা গত ক্লাসে 12.1 করেছিলাম, সেখানে আমি অনেক কিছু বিস্তারিত আলোচনা করেছি তোমাদের কাছে। সমীকরণ, সরল সমীকরণ, সরল সহ সমীকরণ, সামঞ্জস্য, অসামঞ্জস্য, এই কিছু নিয়ম কানুন এবং সংজ্ঞা আলোচনা করেছিলাম। আজকে 12.2 এখানেও আমরা সমীকরণ নিয়ে আলোচনা করব। আচ্ছা, সমীকরণ কি এটা আমরা জানি, সমীকরণ কি এটা আমরা শিখেছি পূর্ববর্তী ক্লাসে। তাহলে যে কোনো এক বা একাধিক চলক নিয়ে কি হবে, একটা সমীকরণ তৈরি হবে এবং সমান চিহ্নের দুই পাশে রাশি নিয়ে হচ্ছে কি হবে, একটি সমীকরণ তৈরি হবে। আর সরল সহ সমীকরণ বা সমাধান করার জন্য আমাকে এই ক্ষেত্রে দুটি সমীকরণ নিতে হবে। দুটি সমীকরণের মাধ্যমে আমরা কি করব, এক্স এবং ওয়াই এর মান বের করব। তো দুটি চলকের সমন্বয়ে যে সমীকরণটা গঠিত হয় সেটাকে আমরা কি বলতে পারি, সরল সহ সমীকরণ। এই ক্ষেত্রে এটা দুই চলক বিশিষ্ট হবে। এখন এই সমীকরণের সমাধান নির্ণয় আমরা কিভাবে করতে পারি? আমরা সমীকরণের সমাধান চারটি পদ্ধতি নিয়ে মাধ্যমে করতে পারি। দেখো আমি চারটি পদ্ধতি রেখেছি এখানে। এক হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, দুই হচ্ছে অপনয়ন পদ্ধতি, তিন আর গুণন পদ্ধতি এবং চার হচ্ছে লৈখিক পদ্ধতি। আমাদের 12.2 অনুশীলনীতে আমরা এই তিনটি পদ্ধতি অনুসরণ করে অঙ্ক করব। যেহেতু তোমরা মোটামুটি অষ্টম শ্রেণীতে প্রতিস্থাপন এবং অপনয়ন এবং আর গুণন তিনটা বিষয়েরই কিন্তু অঙ্ক করে এসেছো, কিন্তু এই নবম দশম শ্রেণীতে গিয়েও আবার আমাদের এই অঙ্কগুলো আছে। তাহলে আমরা মোটামুটি জানি যে প্রতিস্থাপন, অপনয়ন এবং আর গুণন পদ্ধতির অঙ্কগুলো কিভাবে করতে হয়। তা আজকে আবার নতুন করে আমরা নবম শ্রেণীতে এটা নিয়ে আলোচনা করব। দেখি, আমরা প্রথমেই অনুশীলনী থেকে প্রতিস্থাপন পদ্ধতিতে তিনটি অঙ্ক দেওয়া আছে। আমি তার মধ্যে দুটি অঙ্ক করার চেষ্টা করব এবং আমরা প্রতি ক্লাসে একটি করে পদ্ধতি আলোচনা করব এবং এই পদ্ধতি আলোচনা করার আমি যে আলোচনাটা করব সেটা তোমরা হচ্ছে নিজেরা আবার বাসা সেটা প্র্যাকটিস করবে। আমি করে দিচ্ছি তার মানে যে সবগুলো অঙ্ক আমি করে দেবো তা না, আমি হয়তো একই নিয়মে করব, তোমরা নিজেরা বাসায় উদাহরণের অঙ্ক আছে এবং আমি যে অঙ্কগুলো করে দিব এবং নিজের হাতে করার চেষ্টা করবে। প্রতিস্থাপন অঙ্ক পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে সোজা পদ্ধতি এবং খুবই মজার। একটা সমীকরণ থেকে আমরা একটা চলকের মান বের করব, সেই চলকের মান নতুন একটা সমীকরণে বসাবো, সেখান থেকে আমরা আবার সমীকরণের চলকের মান পাবো। এইভাবে সুন্দরভাবে আমাদের এই প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে আমরা এক্স এবং ওয়াই এর মানটা, মানে দুটো যে অজ্ঞাত রাশি বা চলক রয়েছে সেই দুটোর মান আমরা কি করতে পারবো, বের করতে পারবো। আচ্ছা, আমরা প্রথম অঙ্কে চলে যাই। উদাহরণ অঙ্ক আছে, তোমরা সেটা করবে, আমি অনুশীলন অঙ্কে চলে যাই। প্রথম অঙ্কটা আমরা লিখি 3x minus 7x minus 3y equal to 31, 9x minus 5y equal to 41। তাহলে দেখো, আমরা যে বললাম সরল সহ সমীকরণ, এখানে দুটো সমীকরণ আছে সরল সমীকরণ, এদেরকে আমরা একসাথে কি বলছি, সরল সহ সমীকরণ। এবং এখানে দুটো চলক, একটা হচ্ছে x এবং একটা হচ্ছে y। তাহলে প্রথমে আমরা সমাধান করতে গেলে আমাদেরকে যা লিখতে হবে, সমাধান প্রদত্ত সমীকরণ দ্বয়, এবং সমীকরণ দ্বয়কে আমরা নাম্বারিং করব। তাহলে এখানে আমি প্রথম সমীকরণের নাম্বারিং করলাম 7x minus 3y equal to 31, এক নং সমীকরণ 9x minus 5y
ইকুয়াল টু 41, 2 নং সমীকরণ। এখন আমি প্রথমেই কি বলেছি, প্রতিস্থাপন পদ্ধতিতে যখন আমরা দুটো সমীকরণের সমাধান করতে যাব, আমার প্রথম কাজ হচ্ছে প্রথম সমীকরণ অথবা দ্বিতীয় সমীকরণ, আমরা সাধারণত ক্ষেত্রে প্রথম সমীকরণকেই নিই। প্রথম সমীকরণ থেকে আমি যে কোনো একটি চলকের মান বের করব। সেটা কিভাবে করব দেখো, 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে পাই কি পাই, আমার এখানে আছে 7x - 3y = 31। তাহলে আমি এখানে y কে রেখে x কে কি করি, এই পাশে নিয়ে আসি। তাহলে আমরা আগেই জানি সমীকরণে যখনই আমরা পদের কি করব, সমান চিহ্নের এই পাশ থেকে এই পাশে কি করব, তাদেরকে নিব। যদি প্লাস থাকে সেটা হবে কি পরিবর্তন করব, স্থান পরিবর্তন করব। সেই ক্ষেত্রে আমার প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি ওয়াইটাকে একদমই আলাদা করে ফেলবো, ওয়াইয়ের সাথে কোনো সংখ্যা বা কিছুই থাকবে না। তাহলে এখানে ওয়াইয়ের সাথে আছে -3, তাকে আমরা নিয়ে যাই এই পাশে। গুণ বা ভাগের ক্ষেত্রে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না, সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশে স্থানান্তর করলে। শুধুমাত্র যোগ এবং বিয়োগের ক্ষেত্রে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়। তাহলে 31 - 7x বাই হচ্ছে 3। তাহলে এটাকে আমরা কি করলাম, 3 নং সমীকরণ হিসেবে দেখলাম। এখন এই যে 3 নং সমীকরণে যে মানটা পেলাম, সেটাকে আমরা কি করব, যেই সমীকরণটা আমরা ব্যবহার করি নাই, মানে 2 নং সমীকরণ, সেই সমীকরণে আমরা এইটার মানটা বসাবো। তাহলে 2 নং সমীকরণে y = -31 - 7x by 3 বসিয়ে পাই। আমি বেশি নিচে যাব না, কারণ বেশি নিচে গেলে তোমরা দেখতে পাবে না। তাহলে 2 নং সমীকরণে আছে আমার কি 9x - 5y = 41। তাহলে আমি যেহেতু y এর মান পেয়েছি, তাহলে এখানে আমি y এর মানই বসাবো। তাহলে আমি সমীকরণটা লিখি, 9x - 5, y এর মান আমি কি পেলাম, -31 - 7x by 3 = 41। এখন আমি যেভাবে আমাকে সমাধান করতে হবে ঠিক সেইভাবে সমাধান করব। এখানে মাইনাস, ভিতরে মাইনাস, দুটোকে গুণ করে দিলে আমার হয়ে যাচ্ছে প্লাস। আর এই 5টা এই উপরের রাশির সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 5 1 5, 5 × 3 হচ্ছে 15 মাইনাস 35x বাই 3। এই ক্ষেত্রে যখন মাইনাস এখানে আসলো, আমি চাইলে এখানে একটা ব্র্যাকেটও দিতে পারি, যে মাইনাসটা বাইরে এবং এখানে একটা ব্র্যাকেট দিতে পারি। তাহলে হচ্ছে আমার কি হবে, যখন আমি আবার এই মানটা এখানে বসাচ্ছি y এর মানটা, তখন আমি চাইলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, ভিতরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে হচ্ছে আমার চিহ্নের গুণ করার সময় কোনো সমস্যা হবে না। = 41। এবার আমি এটাকে কি করি, লসাগু করি। 3 9 হচ্ছে 27x, আর 3 দিয়ে 3 কে ভাগ করলে আমরা অলরেডি লসাগু জানি। বীজগণিতের লসাগু কিভাবে করতে হয়, এই ধরনের সমীকরণ আমরা ছোট ক্লাসগুলোতে করে এসেছি। তাহলে এখানে আমি আর কোনো কিছু বিস্তারিত বলছি না তোমাদেরকে। = 41 বা এখানে 27 আর এখানে হচ্ছে 35। তাহলে এখানে 155 মাইনাস, তাহলে কত হচ্ছে 8x মাইনাস 35 প্লাস 27x।
এখান থেকে মাইনাস হয়ে গেলে থাকবে -8x ইকুয়াল টু 41, নিচে হচ্ছে 3, বা 145 minus 8x equal to এই 3 আর 41 কে কি করে দিলাম, আড়াআড়ি গুণ করে দিলাম। 3 into 1 3, 3 4 into হচ্ছে 1 12, 123, বা -8x equal to 123 minus 155। ওই যে আমরা আগেই বলেছি যে সমান চিহ্নের এপাশ থেকে এপাশে পদকে সরালে বা রাশিকে সরালে সেক্ষেত্রে আমার কি হয়, চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে আমার -8x ইকুয়াল টু -2 3 -32, বা এখন আমি দেখছি এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে আমরা জানি দুই পাশে একই রকম চিহ্ন থাকলে সেটাকে আমরা অমিট করতে ফেলতে পারি, মাইনাস দ্বারা গুণ করলে দুই পাশে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে থাকবে হচ্ছে 8x - 32। এগুলো একদম বেসিক জিনিস এবং ছোট ছোট জিনিস, এগুলো তোমরা পূর্ববর্তী শ্রেণীতেই ভালো করে পড়ে যাবে। এখান থেকে x এর মান বের করে ফেললাম, 32 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু x ইকুয়াল টু কত, 4। 32 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 4। তাহলে আমরা কিন্তু দুটো চলকের মধ্যে একটি চলকের মান অলরেডি পেয়ে গিয়েছি। x এর মান কত পেয়েছি, 4। এখন যেহেতু আমি x এর মান পেয়ে গিয়েছি, তাহলে আমি ইজিলি x এর মানটা কোথায় বসাবো, x এর মানটা আমি বসাবো এই 3 নং সমীকরণে, যেখানে আমি y ইকুয়াল টু -31 - 7x ডিভাইড বাই 3 এখানে পেয়েছি। এখানে আমি বসিয়ে দিলে ইজিলি আমি কি পেয়ে যাব, y এর মান। আচ্ছা, এখানে আমি মুছে দিচ্ছি উপরের দিকে, যেই মানটি আমি পেয়েছি x ইকুয়াল টু 4, তাহলে আমি লিখি 3 নং সমীকরণে x এর প্রাপ্ত মান বসিয়ে, তাহলে y সমান সমান মাইনাস ভিতরে ব্র্যাকেট 31 মাইনাস 7 ইন্টু 4, নিচে আছে 3, মাইনাস নিচে 3 31 মাইনাস 20 4 7 28 28 ইকুয়াল টু -3/3। তাহলে 31 মাইনাস 28 বিয়োগ করলে হচ্ছে 3, মাইনাস তো আগেই আছে, 3 3 কাটা গেলে 1। তাহলে এখান থেকে আমি x এর মান, y এর মান কত পেয়ে যাচ্ছি, 1। তাহলে আমি খুবই সহজভাবে এবং দেখো খুব সিম্পলি ভাবে x এর মানও পেয়ে গেলাম, x এর মানটা কোথায় বসালাম, y এর সমীকরণে, এখান থেকে y এর মানও পেয়ে গেলাম। তাহলে x এবং y এর মান পাওয়াতে আমার কি হচ্ছে, সমীকরণের সমাধান হয়ে গিয়েছে। তাহলে আমরা এখানে লিখব অতএব নির্ণেয় সমাধান x, y সমান সমান হচ্ছে x এর মান হচ্ছে 4 এবং y এর মান হচ্ছে -1। আমাদেরকে অবশ্যই এই অঙ্কটার শেষের দিকে এই জিনিসটা অবশ্যই তোমাদেরকে লিখতে হবে, যে শুধুমাত্র x এর y এর মান বের হয়ে গেছে আমরা শুধু অ্যান্সার লিখে দিলাম তা কিন্তু হবে না, আমাকে এইভাবে লিখতে হবে। এভাবে যদি তোমরা না লিখো সেক্ষেত্রে তোমাদের নাম্বার কিন্তু কাটা যাবে। যেহেতু আমাকে সমাধান করতে বলেছে, তাহলে আমাকে এই লাস্টে এই পর্যন্ত যেতে হবে। আর সৃজনশীল অঙ্ক করার সময় তোমরা স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে খেয়াল করবা। যদি না খেয়াল করো, কোনোভাবে কোনো চিহ্নের যদি ঝামেলা হয়ে যায় বা ভুল করে ফেলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুরো অঙ্কটাই কি হয়ে যাবে,
জিরো হয়ে যাবে। তাহলে পার্ট বাই পার্ট করার তোমরা চেষ্টা করবে এবং খুবই মনোযোগের সাথে। যদি কখনো দেখো যে তোমরা অঙ্ক করতে গিয়ে সমাধান তুমি জানো যে এই অঙ্কটা এভাবে হচ্ছে না, ভুল মনে হচ্ছে, তাহলে অবশ্যই সমীকরণের সমাধানের অঙ্ক করতে গেলে একদম প্রথম থেকে চেক করে আসতে হবে। যদি মনে করো যে না আমার মনে হচ্ছে এখানে ভুল, এখানে চেক করো, দেখা যেতে পারে যে প্রথম দিকে ভুল হয়েছে, তুমি বারবার লাস্টের দিকে চেষ্টা করছো কিন্তু তুমি ভুলটা ধরতে পারছো না। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে একদম ঠিক প্রথম থেকে লাইন বাই লাইন চেক করে আসতে হবে, তাহলে তুমি সমস্যাটা আইডেন্টিফাই করতে পারবে যে কোথায় সমস্যাটা হচ্ছে। তাহলে আমরা এই সমীকরণে খুব সুন্দরভাবে এক্স এবং ওয়াইয়ের মানটা পেয়ে গিয়েছি। এখন আমি আরেকটি অঙ্ক করব যে এরকম সংখ্যা ছাড়া যদি বীজগণিতীয় এক্স ওয়াই ছাড়া এদের সাথে সহগ হিসেবে অন্য কোনো চলক থাকে, তাহলে সেই ক্ষেত্রেও অঙ্কটার মান কিন্তু বের হবে। তাহলে আমরা সেরকম একটি অঙ্ক করছি। আচ্ছা, আমরা অনুশীলনীর আরেকটি অঙ্ক করব, সেটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি যেহেতু 1 নম্বর অঙ্কটি করে দিলাম, তোমরা 3 নম্বর অঙ্কটি 2 নম্বর অঙ্কটি করবে। 3 নম্বর অঙ্কটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং সাথে প্রতিস্থাপন পদ্ধতির উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা চেষ্টা করবে। তাহলে 3 নম্বর অঙ্কটা আমি লিখছি। আমি একবারে বারবার সমীকরণ হচ্ছে না, একবারে লিখে ফেলতেছি। প্রদত্ত সমীকরণ দ্বয় x by a plus y by b equal to 2 এবং আরেকটা হচ্ছে ax plus by equal to a square plus b square। তাহলে দুটো সমীকরণ কিন্তু আমি পেয়েছি এখানে। আমি 3 নাম্বার অঙ্কটা কেন করতে চেয়েছি, 2 নাম্বার অঙ্কটা তোমরা দেখবা যে বীজগণিত ভগ্নাংশ আছে। তাহলে এইখানে কিন্তু একটি বীজগণিত ভগ্নাংশের সমীকরণও আছে, একটি সরল সমীকরণও আছে। এইখানে যে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা সবসময় চলকের সাথে কি করে দেখছি, সংখ্যা দেখছি, কিন্তু এখানে চলকের সাথে আরেকটা সহগ হিসেবে আরেকটি কি আছে, চলক আছে। কিন্তু এখানে আমরা x এবং y এর মানই কিন্তু বের করব। a এবং b কিন্তু আমার এখানে চলক নয়, আমাকে এক্স এবং ওয়াই এর মানই বের করতে হবে। আচ্ছা, আমি প্রদত্ত সমীকরণ দিয়ে লিখে ফেললাম, সমীকরণদের নামও দিয়ে দিলাম 1 এবং 2 নং সমীকরণ। তাহলে আগের মতো আমি এখান থেকে যে কোনো একটি চলকের মান বের করব। তো 1 নং সমীকরণ হতে পাই কি পাই, আমি এখানে একবারে লিখলাম। আমি এখানে y এর মান বের করবো, সেই জন্য আমি y এর টার্মটাকে রাখবো, x এর টার্মটাকে এখান থেকে সরিয়ে ফেলবো। তাহলে আমরা বরাবর মতোই জানি সমীকরণের সমাধান সমান চিহ্ন এই পাশ থেকে ওই পাশে গেলে সেখানে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এখানে অবশ্যই এখানে কি আছে, মনে মনে প্লাস আছে। তাহলে এই পাশে যদি চলে যায় এটা হয়ে যাবে আমার মাইনাস, বা y বাই b, এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশের মতো করে আমরা লসাগু করবো। a এর লসাগু 1 ইন্টু এখানে এর লসাগু হচ্ছে a, হ্যাঁ 1 বাই a ইন্টু 2a মাইনাস এক্স। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের পূর্ববর্তী শ্রেণীতে শিখা। তাহলে এখন আমি যেহেতু আমি y মান বের করছি, y নিচে চলক আছে হচ্ছে b, এই b কে আমি ওই পাশে নিয়ে যাব। এটা যেহেতু ভাগ আকারে আছে, ওই পাশে গেলে এটা কি হয়ে যাবে, গুণ। তাহলে b ইন্টু 2a মাইনাস এক্স বাই a, এটা হচ্ছে তাহলে আমার কি 3 নং সমীকরণ। এখন আমি 1 নং সমীকরণ থেকে y এর মান পেয়েছি, এই মানটাই আমি কি করব, 2 নং সমীকরণে বসাবো। তাহলে 2 নং সমীকরণে যদি আমি বসাই, তাহলে আমি লিখি 2 নং সমীকরণে y equal to b into 2a minus x by a বসিয়ে পাই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে লিখতে হবে।
আমার কিন্তু এখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলোই বেশি, লেখা কিন্তু সবগুলোর ক্ষেত্রে একই রকম। তাহলে আমাকে ম্যাথমেটিক্যাল টার্মের উপর বেশি জোর দিতে হবে যেন আমার টার্মগুলো বা চিহ্নের কোনো ভুল না হয়। আচ্ছা, এখন আমি 2 নং সমীকরণে y এর মান বসিয়ে দিই। তাহলে 2 নং সমীকরণে আমার আছে কি, আমি এই পাশে চলে যাচ্ছি। 2 নং সমীকরণ হচ্ছে আমার ax প্লাস y এর মান আমি কি পেয়েছি, b, এখানে আছে b ইন্টু 2a মাইনাস x বাই a ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। টার্মটা দেখতে কিন্তু অনেক বড় লাগছে, তোমরা কিন্তু ভয় পেয়ে যাবে না, মাথা ঠান্ডা করে সুন্দরভাবে যদি করো তাহলে খুব সুন্দর একটি দেখবে যে মান বের হয়ে আসছে। ax এখানে b এর সাথে b কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে b স্কোয়ার। যেহেতু এখানে একটি ভগ্নাংশের মতো আছে তাহলে এটাকে এখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দেই এবং এই b স্কোয়ারটা এটার সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আমি একটু ভেঙে ভেঙে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু তোমরা প্রথম করছো। হঠাৎ করে একটি অঙ্ক করতে গেলে এটাকে একটু ভেঙে দেখানোটাই ভালো, কারণ হচ্ছে ভেঙে দেখলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। যখন তোমাদের করতে করতে কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু তোমরা অনায়াসে শর্টকাটেই করে ফেলতে পারবে। ax, এই বি স্কোয়ারকে আমি এখানে গুণ করে দিই, 2ab স্কোয়ার মাইনাস b স্কোয়ার এক্স, নিচে আছে আমার a ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমি পুরাটার উপরে কি করি, লসাগু করি। এখানে লসাগু করলে এখানে হবে a স্কোয়ার এক্স। আমি একবারে, যেহেতু আমি দেখছি এখানে একটি সমীকরণ তৈরি হয়েছে, তাহলে আমি এক্স এর সাথে এক্স কে রাখি আর এটাকে আমি পরে বসাই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমি এটাকে ওই পাশে নিয়ে আর গুণন করে দিব। আমার কথা হচ্ছে যেভাবে চলতেছে সেভাবে চলবে। আমাদের গতানুগতিক থেকে একটু নিয়ম চেঞ্জ হলে আমরা ঘাবড়িয়ে যাব না, আমরা করতে থাকব। অবশ্যই কিছু না, তুমি যদি খুব মনোযোগ দিয়ে খেয়াল করে করো অবশ্যই তুমি সুন্দরভাবে মানটা কিন্তু বের করতে পারবে। দেখা যাবে কাটাকাটি করে ছোট্ট একটা সুন্দর মান বের হয়ে গেছে। এখানে যেহেতু দুটোই এক্স এর রাশি, আমি এখান থেকে এক্স কমন নিয়ে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এইটাকে আমি এই পাশে নিয়ে আসবো, কারণ যেহেতু আমি চলক এখানে একটি দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমি কাকে বের করব, এক্স এর মান। তাহলে আমি যার মান বের করবো তাকে একদমই ফ্রি করে দিব, a কিউব প্লাস ab স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার। এখানে আমার এখনো আমি এটাকে রেখেছি, আমি ওই জায়গাটা একটু ক্লিয়ার করে নিয়ে তারপর এটাকে সরাবো। এখানে a কিউবের সাথে কিছু নাই, কিন্তু প্লাস ab স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার, দুটোর মধ্যে বিয়োগ হলে থাকবে হচ্ছে আমার একটা ab স্কোয়ার। এবার আমি x এর সাথে যে রাশিটা আছে এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে এটা যেহেতু গুণ আকারে আছে এই পাশে চলে গেলে এটা হয়ে যাবে ভাগ, a কিউব মাইনাস ab স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, বা x ইকুয়াল টু, আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি যে আমার নিচে যে আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আর উপরে আছে a কিউব মাইনাস ab স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি a কমন নিই তাহলে আমি নিচের রাশিটার মধ্যে একটি রাশি পাবো, যেটা কাটাকাটি করে গিয়ে এবং ভগ্নাংশটা কি হয়ে যাবে, একদম লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি আমি। তাহলে দেখো কত সুন্দর ইজিলি কাটাকাটি গিয়ে পেয়ে গেলাম আমি এক্স এর মান a। এই যে তোমাদের একটু আমি যেটা বললাম যে তোমরা কিন্তু বড় ম্যাথমেটিক্যাল টার্ম দেখলে কিন্তু ঘাবড়ে যাবে না, তুমি জাস্ট চেষ্টা করবে যে আমার যে জিনিসগুলো করতে হবে, লসাগু, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সেই জিনিসগুলো যেন ঠিক মতো হয় এবং আমার রাশির সাথে রাশির গুণটা যেন ঠিক মতো হয়। তাহলে কিন্তু আমি দেখো সুন্দর মতো কাটাকাটি করে কিন্তু একটি ছোট্ট একটি মান পেয়ে গেছি, সেটা কি এক্স ইকুয়াল টু এর মান। এত বড় একটা সমীকরণ সমাধান করে ছোট একটি মান বের হয়ে গেল। এখন এই এক্স এর মানটাকে আমি কি করব, এক্স এর মানটাকে আমি ওয়াই এর যে মানটা পেয়েছি সেখানে বসিয়ে দিব। আমি যেদিকে লিখছি না কারণ তাহলে তোমাদের দেখতে বুঝতে সমস্যা হবে, তাহলে আমি উপরের দিকে থেকে একটু মুছে দিচ্ছি। আমি ওয়াই এর মান কি পেয়েছিলাম, ওয়াই ইকুয়াল টু
বি ইন্টু 2a মাইনাস এক্স ইকুয়াল টু এ। তাহলে এই এক্স এর জায়গায় আমি কি করে দিব, এই যে মানটি পেয়েছি এ, এটাকে বসিয়ে দিব। তাহলে আমি লিখি y ইকুয়াল টু বি ইন্টু 2a মাইনাস এ বাই এ। তাহলে আমি দেখছি 2 এর থেকে এ গেলে থাকে হচ্ছে এ, আর নিচে হচ্ছে আমার এ। তাহলে এ কাটা গিয়ে থাকবে আমার বি। তাহলে y এর মান আমি পেয়ে যাচ্ছি কি বি। তাহলে x এর মান আমি পেলাম a এবং y এর মান পেলাম b। তাহলে আমরা সেই আগের মতো আমাদের x এবং y এর মান পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখব নির্ণেয় সমাধান x, y equal to a, b। ইজি। দেখো আমি তোমাদের দুটো নিয়মই দেখালাম। প্রতিস্থাপন নিয়মের অঙ্ক তোমরা আগেও করেছো। আমরা প্রতিটা ক্লাসে একটি করে পদ্ধতি, আমি চাইলে কিন্তু স্কিপ করে যেতে পারতাম, কিন্তু আমরা প্রতিটি ক্লাসে একটি করে পদ্ধতিকে আবার ঝালাই করে নিব। প্রতিস্থাপন পদ্ধতির আমি দুটো অঙ্ক তোমাদেরকে করালাম। তোমরা উদাহরণ অঙ্কটা খেয়াল করবা, উদাহরণ অঙ্ক দেখবা এবং নিজেরা বানিয়ে অঙ্ক করার চেষ্টা করবা। তাহলে দেখবা যে তোমাদের কয়েকটা অঙ্ক করলে তোমরা কিন্তু পদ্ধতিটা একদম মাথায় খেতে যাবে। তখন যেরকম সমীকরণে আসুক সেখান থেকে তুমি প্রতিস্থাপন পদ্ধতিতে কি করতে পারবে, অঙ্ক করতে পারবে। আজকে এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই ক্লাসটি ভালোভাবে করবে এবং ভিডিও দেখে দেখে একবার পদ্ধতিটা বোঝার চেষ্টা করবে, দেন তোমরা নিজেরা না দেখে করবে। এবং তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে অনুশীলনের অঙ্ক 2 নাম্বারটা এবং উদাহরণ অঙ্কগুলো, তোমরা অবশ্যই সেটা ট্রাই করবে। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়ালেখায় মনোযোগী হও এবং অনলাইন ক্লাসগুলো তোমরা রেগুলার করার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।